ॐ असुतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिः। ॐ स्थापकाय सर्वधर्मस्य स्वरूपिणि अवतारवरिष्ठाय श्रीकृष्णाय ते नमः। ओम गुरु कृपा ही कृपेलम। जय ठाकुर मा स्वामीजी। आज একটা বিশেষ টপিক তার আগে বলে দিই, এই ভিডিওর বা এই সম্পূর্ণ আমার এই বক্তব্যটা বা স্পিচটা এর কৃতিত্ব রামকৃষ্ণ মঠ মিশন এবং স্বামী সর্বপ্রিয়ানন্দ, যার থেকে আমি এটা জেনেছি শিখেছি যে আমাদের ব্রহ্মজ্ঞান আছে সবারই, কিন্তু আমাদের ব্রহ্মানুভূতি আছে। ব্রহ্মজ্ঞান আমাদের হয়নি বলে আমরা বুঝতে পারি না। ব্রহ্মানুভূতি সবার আছে। আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত সিলেক্টেড ঠাকুরের শ্রীরামকৃষ্ণ উপদেশ বলে বইটা আগের দিনকে আমি পড়ছিলাম। ঠাকুর বলছেন, এই যে আমি মাইসেলফ ইগো, এই আমি, এটার আমি দুটো আমি, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। কাঁচা আমি বা পাকা আমি এর আগে একটু বলে দিই। আমি বলতে গেলে তো আধার কার্ড দিয়ে দিলাম, প্যান কার্ড দিয়ে দিলাম, ভোটার কার্ড দিয়ে দিলাম, এটাই আমি জেনেছি। কেন এটা দিয়ে দিলাম না, এটা কাঁচা আমি। স্বামীজি বলছেন, একটা জিনিসের কোনো সন্দেহ কেউ করতে পারে না, আমি আছি। ইয়োর ওন এক্সিস্টেন্স, সেলফ এক্সিস্টেন্স, আমি আছি, এটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে। চিন্তা করে দেখুন, আমি আছি, এটা অ্যাবসলিউট ট্রুথ, এটার বিষয়ে কোনো সন্দেহ নেই। এই আমি কাঁচা আমি। ঠাকুর বলছেন হাত পা রক্ত মাংস, এর কোনটা আমি? চিন্তা করে দেখুন। এবার আমরা এটা ঠাকুর বলছে বিচার করে দেখো, ভালো করে বিচার করে দেখতে পাওয়া যায় যে আমি বলে কিছুই নেই। এই রক্ত মাংস এগুলো তো আমি কোনটা? শেষে যা থাকে শরীর মন বুদ্ধি এইগুলোর পারে, সেটাই চৈতন্য, কনসাসনেস, ব্রহ্ম, সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ ব্রহ্ম। এটা আমরা স্বামীজির অদ্বৈত বেদান্ত দিয়ে বিচার করতে গেলে বুঝতে পারব। আমি ওইটাকে একটু এক্সপ্লেন করার, স্বামীজির থেকে যেটুকুনি জেনেছি সেইটা একটু আমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। একটু স্থির হয়ে তার আগে বলে দিই, মনটা শুদ্ধ না হলে কিন্তু, নিজের মনটা যদি শুদ্ধ না হয় এটা কিন্তু বোঝা যাবে না, একটু এলোমেলো লাগবে। স্বামীজি বলছে সব কিছু তো অস্বীকার করতে পারবে, কিন্তু আমি আছি, এটা তো চরম সত্যি। এই আমি আছি, এই আমার জীবনের তিনটে দশা। আমার মানে যত আমাদের এই কনসাসনেস, আমাদের মনুষ্য শরীরে, সব শরীরে বলা যায়, একটা জাগ্রত অবস্থা যতক্ষণ আমরা জেগে আছি, আর একটা আমরা যখন ঘুমিয়ে পড়ছি স্বপ্ন দেখছি, আর একটা গভীর নিদ্রা। এই তিনটে দশা আমাদের জীবনে বারবার ঘুরে ঘুরে আসছে। ভালো করে বিচার করে দেখুন, আমি জেগে থেকে কি করছি এটা বড় কথা নয়। কোথায় গেলাম, কোথায় সিনেমা দেখলাম, কাজ করলাম, কোথায় খেলাম, এই জেগে থেকে আমি যা যা করছি এগুলোকে আমি বাইরে ধরবো না। আমি কতক্ষণ জেগে আছি, সেই সময় ঘুম থেকে যখন উঠলাম ওই জাগ্রত অবস্থা যতক্ষণ আমি আবার ঘুমিয়ে পড়ব, এই একটা দশা জাগ্রত অবস্থা। এটা আর একটা
স্বপ্ন দেখছি, আমি বেলুর মঠে গিয়ে সন্ধ্যা আরতি শুনছি, তারপরে ঘুমিয়ে পড়লাম। তারপরে সকালবেলা উঠে নিজে নিজে চিন্তা করলাম, ও আমার মনটাই ওরকম হয়েছিল, আমি তো বেলুর মঠে সন্ধ্যা আরতিতে শুয়ে শুতে যাইনি, মনটাই ওরকম হয়েছিল। যাই হোক, এই তিনটে দশা বারবার করে ঘুরে আসছে আমাদের। তারপরে গভীর নিদ্রা, চিন্তা করে দেখুন এই তিনটে দশা আছে। স্বামী বলছেন লেটেস্ট অ্যাটাচমেন্ট, মা শিশুর কোল, প্রিয় শিশু পড়ে থাকে নিজের কাছে কোলে নিয়ে, মা ঘুমিয়ে পড়ে, গভীর নিদ্রায় চলে যায়, স্বপ্ন দেখে। তারপরে সুপ্তি, গভীর নিদ্রা আর জাগ্রত অবস্থা, এই তিনটে দশা সেই মায়েরও আছে। কিন্তু সে মা কিন্তু শিশুর কথা ভুলে যায়, প্রাণের চেয়ে প্রিয় শিশু গভীর নিদ্রায় চলে যায়। এই তিনটে দশা সবার আছে। এই যে তিনটে দশা, এই যে নিজে নিজে চিন্তা করে দেখুন আমার জীবনে এটা কে দেখছে। আমি ঘুম থেকে যখন উঠলাম তখন আমি দেখলাম, ও এটা তো আমি তো ঘুমিয়েও ছিলাম, স্বপ্ন দেখছিলাম, আবার গভীর নিদ্রা আবার জেগে উঠলাম। এইভাবে বিচার করে দেখুন ভেতর থেকে। শরীরটা দিয়ে বিচার করলে হবে না, কেন শরীর ছোটবেলায় একরকম শরীর, তারপরে কিশোরে একরকম, যৌবনে একরকম, বার্ধক্য একরকম, শরীরের কনস্ট্যান্ট চেঞ্জ। কিন্তু সেই ছোট শরীরটাও আমি, এই যে এখন কিশোর, তারপরে বার্ধক্য, ওই পুরোটাই আমি। এক সময় হয়তো আমার নাতিপুতি খেলা করবে কোলে, সেই এটাও কিন্তু এই শরীরটা আমি মেনে নিয়েছি, এই শরীরটা আমি। এইটা যদি আমি নিজে নিজে চিন্তা করি যে এই আমি, এইবার আমি বিচার করব, তাহলে এই শরীরটা পার্টিকুলার আমি নই। এই শরীরের যে দেখছে ভেতরে, তাই আমার জাগ্রত অবস্থা, সুস্বপ্ন আর গভীর নিদ্রা, এই যে দেখছে, এই যে ভেতর থেকে নিজে নিজে চিন্তা করে দেখুন, দুটো চোখ বন্ধ করে নাকের দিকে তাকিয়ে, হ্যাঁ এই তিনটে দশা আমার, এই তিনটে দশা জীবনে বারবার ঘুরে আসছে। চিন্তা করে দেখুন, তাহলে শরীরটা তো আমি নই, কেন শরীরটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। কি বাকি থাকলো এবার আমাদের শরীরের মধ্যে? মনটা দেখুন কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, কখনো ভালো, একটু খারাপ হচ্ছে, আবার একটু দুঃখ পেলাম, আবার হঠাৎ একটা আনন্দ সঙ্গ পেলাম, মনটা ভালো হয়ে গেল। তাহলে কোন মনটা আমি? যেটা ভালো ছিল সেই মনটা, নাকি একটু খারাপ হয়ে গেল, আবার একটা আনন্দ সংবাদ পেলাম, আবার মনটা খারাপ হয়ে গেল? এই যে মনটা কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে সকাল থেকে রাত্রি পর্যন্ত কতবার, তাহলে পার্টিকুলার মনটাও আমি কিন্তু হচ্ছে না। কোন মনটা আমি? যদি বলি বুদ্ধি, কখনো দেখুন চিন্তা করে কোনো সময় বুদ্ধি আসছে না, বুদ্ধি আছে, অনেক বুদ্ধি এসে যাচ্ছে, বুদ্ধি খেলছে না। এই যে বুদ্ধিটা দেখুন কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, কিন্তু ভালো বুদ্ধি, খারাপ বুদ্ধি, না মনের মধ্যে এখন মন্দিরে যাব, পুজো দিই ভগবানকে আগে, তারপর দিন শুরু করি, এই যে মাথার মধ্যে একটা বুদ্ধি কাজ করছে, এই বুদ্ধি এটাও কিন্তু কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। সুতরাং এই বুদ্ধিটাও কিন্তু আমি নয়, শরীর আমি নই, মন আমি নই, বুদ্ধিও কিন্তু আমি নই। থাকলো প্রাণটা দেখুন, কখনো দম লেগে যাচ্ছে, কখনো জোরে জোরে প্রাণ যায়, কখনো আবার প্রাণ আছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু প্রাণটা যে পার্টিকুলার, এই প্রাণটাই কোন প্রাণটা আমি বিচার করে দেখলে পাওয়া যায় এর ভেতরে একটা, এই যে আমি দেখছি, এই যে কনসাসনেস, এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার তিনটে দশা বারবার ঘুরে ঘুরে আসছে, আমি দেখছি, এই যে ভেতরকার, এই যে দেখছি, এই যে আমি দেখছি আমার তিনটে দশা, এটা হচ্ছে আসল আমি, শরীরের বাইরে, মনের বাইরে, বুদ্ধির বাইরে, সব কিছুর বাইরে। এই যে দেখছে, ঘুম থেকে উঠে প্রত্যেক দিন চিন্তা করবেন আমার এই তিনটে দশা কালকে ছিল, আজকের এই তিনটে দশা আমি কালকে চিন্তা করব। এই যে আসল আমি যে দেখছি, এইটাই আমাদের কনসাসনেস, যেটাকে চৈতন্য, ব্রহ্ম, এটা আমরা দেখতে পাই না। তার কারণ হচ্ছে আমরা মন, বুদ্ধি, শরীর, চরিত্র এইসব দিয়ে বিচার করি বলে আসল আমিটা বুঝতে পারি না। কামনা বাসনা থাকে, যাক আমি যেটুকুনি পারলাম স্বামীজির ইচ্ছায় বললাম।